রসুল পাক সাহেবেল ওলাক সাহেব আলম নশরা এরশাদে নুরানি করেছেন। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, হে আমার সাহাবায়ে কেরাম, আইয়ুল খলকি আজাবু ইলাইকুম ঈমানা। হে সাহাবায়ে কেরাম, তোমরা বলো দেখি, ঈমান আনার দিক দিয়ে তোমরা কাদেরকে বেশি পছন্দ করো? ঈমান আনার দিক দিয়ে তোমরা কাদেরকে বেশি পছন্দ করো? তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ফেরেশতাদের ঈমান আনাকে বেশি পছন্দ করি। তখন আল্লাহর হাবিব বললেন, এই সাহাবায়ে কেরাম, ফেরেশতারা ঈমান আনবে না কেন? কারণ ইনারা তো আল্লাহর নিকটেই আছে। তার মানে ফেরেশতারা তো আল্লাহর পক্ষ থেকে ওহী আনা নেওয়া করে, ফেরেশতারা তো আল্লাহর আরশ বহন করে, সুতরাং ইনারা তো ঈমান আনার কথাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা নবীগণের ঈমান আনাকে বেশি পছন্দ করি। তখন আল্লাহর হাবিব বললেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনো যে নবীগণ ঈমান আনবে না কেন? কারণ তাদের উপর তো আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের ঈমান আনাকে আমরা বেশি পছন্দ করি। তখন আল্লাহর হাবিব বলেছেন, এ আমার সাহাবায়ে কেরাম শুনো, তোমরা আমি নবীর প্রতি কেন ঈমান আনবে না? তোমরা কেন আমি নবীর প্রতি ঈমান আনবে না? কারণ তোমরা তো আমি রসুলকে স্বচক্ষে দেখতেছ। তোমরা যেহেতু আমি নবীকে দেখতেছ, তাহলে অবশ্যই তোমরা তো ঈমান আনার কথা। সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে? তখন আল্লাহর হাবিব বলেছেন, এ আমার সাহাবায়ে কেরাম শুনো, আমি রাসূলের পাকের কাছে ওই সমস্ত ব্যক্তিবর্গের ঈমান আনা বেশি পছন্দ যে বান্দাগুলো ইয়াকুনুনা মিন বাদি, যে সমস্ত বান্দা আমি রাসূলকে দেখবে না, আমি রাসূল দুনিয়া থেকে চলে যাব, আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যারা দুনিয়ার মধ্যে তশরিফ আনবে, ওই বান্দাগুলো আমি রাসূলকে না দেখে আমার প্রতি ঈমান আনবে। আমাকে না দেখে যারা ঈমান আনবে, আমি রাসূলের কাছে তাদের ঈমান আনাটা বেশি পছন্দ। সুবহানাল্লাহ। দেখুন আল্লাহর মাহবুব, আমরা যে রাসূলের পাককে না দেখে ঈমান আনবো, সেটা রহমাতুল লিল আলামিন নবী ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আমার নবীকে না দেখে উম্মতে মুহাম্মদী কিয়ামত পর্যন্ত ঈমান আনবে। এটা হলো রহমাতুল লিল আলামিন নবীর বড় শান। জোরে বলো না সুবহানাল্লাহ।